সবাই নিজ চোখে দেখছিল। মা ওই 7-এর পর আবির্ভাব হয়েছিল। কত রাতে মামা এটা? এটা হইলো রাত 2টার পর, যখন মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সুমন মামা দেখছে এটা? হ্যাঁ, সিরিয়াস? হ্যাঁ এটা কি সত্যি মামা? সত্য। এবং আমার বাবা যে সময় পূজা করে এই যারা, এটা সত্য প্রমাণ। গাছের থেকে একটা গজার মাছ, গাছের থেকে গজার মাছ? হ্যাঁ, ঠাসা পড়ে গেছিল নিচে? হ্যাঁ, ঠিক আছে, আমি নিজ চোখে দেখছিলাম। আমার ঠাকুর দাদা এখানে পূজা করে, পূজা শেষে এই পাশেই তখন রাস্তা ছিল না, উনি সাক্ষাৎ শ্রীগালকে ভোগ খাওয়াতেন, মানে শিয়াল? শিয়ালকে। আপনার এখানে কত পুরুষ সমাহিত আছে? মেলা পুরুষ আছে আনুমানিক। অনুমানে ধরেন ধরেন আমার বাপ দাদারাও পুরা গেছে, আমার বাবাও পুরা গেছে, ধরেন 14 গোষ্ঠী আছে, আমরা কই পারবো না এটা। এই শ্মশানে? এই শ্মশানে। যে জায়গাটা আমার ঠিক সামনেই প্লেস করা আছে, এটা কিন্তু প্রচণ্ড জাগ্রত একটা জায়গা, এবং এখানেই আমাদের পুরা উপজেলাতে যত হিন্দু সম্প্রদায় আছে, বসবাস করে, তাদের যে শেষকৃত্য সেটা কিন্তু এইখানেই কিন্তু সম্পাদন করা হয়। 50-60 জন তো আমরা দিয়েই আসতেছি এই শ্মশানে? এই শ্মশানে। আচ্ছা আচ্ছা। যখন এই চিতাতে ভোগ হয় তখন স্বয়ং বাবা মহাদেব ওই সাইডে মানে টান টানায় আসছিল, সাক্ষী তুলে প্রমাণ এটা। আর একটা যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় সেসব মা নিজেই আবির্ভাব হয়, আবির্ভাব হয়ে ঝুমুরের শব্দ হয়। এই শ্মশানটাও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড জাগ্রত একটা শ্মশান। সেই গল্পটা আমাদের এই শ্মশানের যিনি পুরোহিত সাহেব আছেন তিনি কিন্তু নিজে মুখে বললেন যে শ্মশানটা কতটাই জাগ্রত, এবং এটা প্রচণ্ড অনেক প্রাচীন একটা শ্মশান। এই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, যেটা আমাদের পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী নদী। এই শ্মশানে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা প্রদীপ দান করা অতি উত্তম বলে আমি মনে করি। প্রত্যেকের, সারা পৃথিবীতে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল প্রার্থনা করছি দীপাবলির এই পবিত্র রাতে পাবনা জেলার বেড়া উপজেলার কেন্দ্রীয় শ্মশান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে।